বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে খুব সহজেই আপনার কোম্পানির একটি লোগো তৈরি করা শেখাবো, খুবই দ্রুত সহকারে এবং খুবই ফ্রিলি ভাবে। আপনারা এটার জন্য একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। প্রথমে আপনার হাতে থাকা ল্যাপটপটি ওপেন করে ল্যাপটপের ক্রোম ব্রাউজার অথবা গুগলের যে কোনো একটা ব্রাউজারে ঢুকবেন। এরপর এখান থেকে ক্যানভা নামে ওয়েবসাইটটা সার্চ করবেন। ক্যানভাতে ঢোকার পর সার্চ বারে গিয়ে আপনি লিখবেন লোগো বা বিজনেস লোগো, অথবা আপনার যে টাইপের লোগো প্রয়োজন সেটা আপনি লিখে দিবেন। লেখার পর দেখবেন এখানে আপনার অনেক ধরনের ডিজাইন আপনার সামনে শো করতেছে। এখন এখান থেকে আমাকে চুজ করতে হবে যে আপনি কোন ধরনের লোগোটা আপনার চুজ হয়। আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এখানে দুই ধরনের লোগো আপনি পাবেন। একটা হচ্ছে পেইড ভার্সন আর একটা হচ্ছে ফ্রি ভার্সন। একটু খেয়াল করে দেখবেন যে লোগোর ডান দিকের নিচে একটা মুকুটের মতো ইয়েলো কালার একটা চিহ্ন দেখা যায়, সেটা মূলত হচ্ছে পেইড ভার্সন। আর যেটাতে কোনো চিহ্ন নেই সেটা হচ্ছে আপনার ফ্রি ভার্সন। আমি এখান থেকে এই এ দিয়ে যে ইয়ারটা লোগোটা দেখুন, এই যে এটা নিয়েছি, কিন্তু এটা কাস্টমাইজ আমরা করতে পারবো না, কারণ এটা টোটাল হচ্ছে পেইড ভার্সন। বাট আমি এবার এইটা নিলাম, এ দিয়ে যে লোগোটা আছে, কারণ এটা ফ্রি ভার্সনের। এইটাকে আমরা এডিট করার ট্রাই করি। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে আপনার যেটা, যে আপনি যে সময় লোগোটা নিয়ে আসার পর কাস্টমাইজ করতেছেন, বাট এটাকে চেঞ্জ করা যাচ্ছে না। এখন ধরুন আপনি চিন্তা করতেছেন যে আপনার কোম্পানির লোগোটি হচ্ছে যে আপনার কোম্পানির নাম বা ব্র্যান্ডিংয়ের যে নাম আছে সেইটির একটা অক্ষর অথবা একটি ওয়ার্ড দিয়ে আপনি তৈরি করবেন, বাট এটা দিয়ে সেটা সম্ভব হচ্ছে না। তাহলে আপনি চাইলে এখান থেকে এটাকে অনেক ধরনের ট্রাই করলাম, আমরা হচ্ছে না। কিন্তু এবার আমরা এটাকে বাদ দিয়ে তাহলে আমরা অন্য একটা নিয়ে দেখি, যেটাকে খুব ইজিলি আমরা কাস্টমাইজ করতে পারি। আসলে এই ফ্রি ভার্সনে অনেক কিছুই আপনাকে কাস্টমাইজ করতে দেয় না। পেইড ভার্সনটা বেশি না, অল্প কিছু টাকায় পেইড ভার্সন পাওয়া যায়। বাট আমরা আপনাকে আজকে দেখাবো কীভাবে আমরা ফ্রি ভার্সনে একদম অল্প সময়ের মধ্যে একটি কোম্পানির প্রফেশনাল অথবা বিজনেসের জন্য একটি লোগো তৈরি করতে পারি আমরা। এই যে আমরা এখান থেকে অ্যানার নামের একটা লোগো নিলাম। দেখুন এখান থেকে হচ্ছে যে এটাকে আমি আমাদের মতো করে কাস্টমাইজ করার ট্রাই করি। এনটাকে আমরা ডিলিট করে দিলাম। আপনি চাইলে ওয়ার্ডের উপর আপনার মাউস পয়েন্টার রেখে ক্লিক করলে আপনি ওয়ার্ডকে চেঞ্জ করতে পারবেন, এবং এই ওয়ার্ডের উপর ক্লিক করে উপরে দেখবেন একটা কালারের বার আছে, সেখান থেকে আপনি আপনার মতো করে কালার চুজ করতে পারবেন বা কাস্টমাইজ করতে পারবেন। এবং এইটার সাথে আমরা এর সাথে হচ্ছে যে আই দিয়ে দিলাম। এবার আমি ওখান থেকে কালারটাকে করি, গ্রিন কালারটা নিয়ে নিলাম আমি। এবং আপনি চাইলে এটাকে হচ্ছে যে আপনি সাইজ বড় ছোট সব কিছুই করতে পারবেন। দেখুন এবার একটা খুব রেড এবং গ্রিন কালারের একটা মিশ্রণ চলে আসছে। আমি এইভাবে লোগোটাকে রাখতে পারি, চাইলে আরও কিছু সরিয়ে রাখতে পারি। দেখুন, এবং নিচে একটা কোম্পানির নাম দেওয়া আছে, আপনি সেই কোম্পানির নামটাকে চেঞ্জ করে আপনার কোম্পানির নামটা বসায় দেন, অথবা হচ্ছে যে আপনার কোম্পানির যে মোটো আছে সেটাকে আপনি চালিয়ে দিতে পারেন। আপনার কোম্পানির মোটো বলতে আপনার কোম্পানির যে থিম আছে, কাস্টমার সার্ভিসের যে থিমটা মূলত কোন প্রেক্ষিতে বা কোন বেসিসে আপনি সার্ভিসটা দিয়ে থাকেন সেটা। দেখুন আমরা এখান থেকে কালার সাইজ সবগুলো একত্রিত করে নিচ্ছি। এখন এটাকে একটু বড় করে নিলে হচ্ছে যে মিডিল পয়েন্টে রাখার ট্রাই করব। আপনি কোনো ওয়ার্ডকে মিডিল পয়েন্টে রাখতে চাইলে সেটার উপর ক্লিক করে হচ্ছে যে মাউস পয়েন্টের নিচের দিকে আনলে এটা যে কোনো দিকে সরানো যায়। এবার আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারেন। যেহেতু আর একটা হোয়াইট কালার দিয়ে দিয়েছিল, আমি সেটাকে চেঞ্জ করে হচ্ছে যে আপনার
আমি আমার মতো করে একটা কালার দেওয়ার ট্রাই করি, যেটা দিলে আমার কাছে ভালো মনে হয়। এই কালারটা বেশ ভালো মনে হচ্ছে, আমরা ট্রাই করতে পারি। আপনি যে কোনো কালার ট্রাই করলে সমস্যা নেই, তবে এমন একটা কালার আপনি ট্রাই করবেন যেটা আপনার কোম্পানির সাথে খুব ভালো মতো যায়, এবং হচ্ছে যে আপনার কোম্পানিকে সবাই মানে খুব ভালো একটা রেটিং দেয়, কারণ কোম্পানির লোগোটা সবসময় কোম্পানির অর্থবহ করে। দেখুন হয়ে গেছে। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এর মতো আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টস বক্সে। ধন্যবাদ।